বিজেপির পার্টি অফিসে তালা। হঠাৎ এমন কি ঘটলো যে নিজেরাই নিজেদের দপ্তর বন্ধ করে দিল কর্মীরা? প্রার্থী ঘোষণার পরেই কেন রাস্তায় নামতে হলো বিজেপি কর্মীর সমর্থকদের? এই প্রশ্নগুলোর উত্তর এখন ঘুরছে বাংলার রাজনীতির অন্দরমহলে। শনিবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেকের বিজেপি কার্যালয়। বজবজ বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে একাধিক জায়গার কর্মীর সমর্থকেরা একত্রিত হয়ে সরাসরি বিক্ষোভে সামিল হলেন। তাদের একটাই দাবি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে। বিক্ষোভ এতটাই তীব্র হয়ে ওঠে যে একসময় বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরাই। দলীয় দপ্তরের সামনে স্লোগান, ক্ষোভ, উত্তেজনা সব মিলিয়ে কার্যত অচল পরিস্থিতি তৈরি হয়। কিন্তু কেন এই ক্ষোভ? বিক্ষোভকারীদের অভিযোগ, যাদের কোনোদিন এলাকায় দেখা যায়নি, যাদের সঙ্গে মানুষের কোনো সংযোগ নেই, তাদেরই হঠাৎ করে প্রার্থী করে দেওয়া হয়েছে। স্থানীয় কর্মীদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, এমনটাই দাবি তাদের। শুধু তাই নয়, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন কর্মীরা। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ সুনীল বনসাল কারোর বিরুদ্ধেই রেহাই নেই। প্রশ্ন তুলছেন, দলের জন্য যারা বছরের পর বছর লড়াই করলো, তাদের বাদ দিয়ে বাইরের লোককে কেন টিকিট? আমাকে দল কিছু করবে না, ক্ষমতাই নিয়ে দেন, ক্ষমতা নেই। এরা সেটিং করে টাকা নিয়ে দিচ্ছে। অমিতাভ চক্রবর্তী পুরো বড় কালপ্রিট পুরো। আর আমার আজকে আমি সামনে এলাম, আমি পুরো পশ্চিম বাংলা 294 আসন, আমি প্রত্যেক জাতীয়তাবাদী ভাই বোন যারা পশ্চিম বাংলার মাটিতে বিজেপির হয়ে লড়াই করেছেন, মার খেয়েছেন, আপনারা আওয়াজ তুলুন, ভয়েস রেজ করুন। এরা নোংরা, খাঁটি নোংরা। অমিতাভ চক্রবর্তী হোক, সুনীল বনসাল হোক, ভূপেন্দ্র যাদব হোক, না হলে ভাই দুবার তিনবার হারার পরে কেন এরা টিকিট পাচ্ছে? অন্য কোনো কার্যকর্তা নেই নাকি? আমরা কি শিক্ষায় খারাপ, কি আমরা দেখতে খারাপ? আমাদের দিলীপ সিং 4 বছর 7 মাস পা পর্যন্ত রাখিনি, আর যেদিন রেখেছে নভেম্বর মাসে বললো কি কারোর ক্ষমতা নিয়ে টাকা নিয়ে টিকিট নিয়ে নিল, পুলিশ বলেছিল টাকা নিয়ে নিল। অমিতাভ চক্রবর্তী, শ্রমিক ভট্টাচার্য আর সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব এরা সব কোনো না কোনো জায়গায় সেটিং করে রেখেছে। দল কেন ছাড়বো? কেন বাবার দল নাকি? গতকালও একই দাবিতে উত্তাল ছিল এই কার্যালয়, কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই আবারও সেই একই চিত্র, আরো বেশি তীব্র, আরো বেশি ক্ষুব্ধ। এদিকে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র নিয়েও নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। সেখানেও প্রার্থী বদলের দাবিতে সরব হয়েছেন কর্মীরা, অর্থাৎ শুধু একটি কেন্দ্র নয়, একাধিক জায়গায় একই সমস্যা। দলীয় প্রার্থী নিয়ে অসন্তোষ চরমে। সবচেয়ে বড় বিষয়, এত বড় বিক্ষোভ, এত বড় অস্থিরতা, তবু এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নেই বিজেপি নেতৃত্বের তরফে। মুখে কুলু পেতেই রয়েছেন তারা। এখন বড় প্রশ্ন, এই ক্ষোভ কি সাময়িক, নাকি নির্বাচনের আগে বিজেপির ভিতরের এই অসন্তোষ বড় ভাঙনের ইঙ্গিত দিচ্ছে? প্রার্থী তালিকা ঘোষণার পরেই যদি নিজের দলের কর্মীরা রাস্তায় নেমে পড়েন, তাহলে নির্বাচনের ময়দানে তার প্রভাব কতটা পড়বে? আপনার কি মনে হয়, এই বিক্ষোভে কি প্রার্থী বদল হবে, নাকি আরো বাড়বে বিজেপির অন্দরমহলে চাপা ক্ষোভ? ব্যুরো রিপোর্ট, জিআই।